আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আপনাদের সঙ্গে কিছু ডেলিভারির পণ্য শেয়ার করছি। আর এখানে আমি যে ড্রেসটা দেখাচ্ছি, এই ড্রেসটা তো আপনারা আগেই দেখেছেন, কিন্তু এটার সঙ্গে কম্বো হিসেবে ফতুয়া করেছি এবার নতুন। তো দেখা যায় কি, কর্মীদের কাজ করালেও অনেক কাজই কিন্তু পরবর্তীতে আমাদের রয়ে যায়, বলতে মানে আমি যেটা করি আর কি নিজের হাতের জন্য, তো ওইটা কিন্তু নিজের হাতেই করতে হয়। আর বিশেষ করে নতুন ডিজাইন যখন কর্মীদের হাতে দেই তখন কিন্তু নিজেদেরকেই তুলে দিতে হয়। তো এখানে কর্মীদেরকে দেখিয়ে দিয়েছিলাম স্যাম্পল হিসেবে, তো সেটাই কিন্তু এখন কমপ্লিট করে আর কি আমার হাতে চলে এসেছে কমপ্লিট হয়ে। তো এখানে আমি জাস্ট ফিনিশিংয়ে যে কাজগুলো আছে ওগুলো নিজের হাতে করে নিচ্ছি। আর এই যে এটা কমপ্লিট হয়ে গেছে, শুধু বাটনটা বাকি ছিল। তো এখন এটাকে অ্যাটাচ করে এটা আমি আয়রন করে ফেলবো। তো এর সাথে কিন্তু ড্রেস আছে আরও দুইটা, এরপর জুতা আছে, ব্যান্ড আছে, আর সাথে একটা কামিজ আছে। তো কামিজটা হচ্ছে টরে কালারের মধ্যে করেছি। তো এটারও ডিজাইন কিন্তু আগে করেছি, পাঞ্জাবি ডিজাইন যেটা ছিল। তো কামিজও করেছিলাম, তবে এই কামিজটা একটু ব্যতিক্রম করেছি। এটা নিচের ড্রয়িংটা একটু অন্যরকম করে করেছি, আর সেই সাথে সেলাইটাও একটু অন্যরকম হয়েছে। তো এই যে যেহেতু একটু নতুন কাজ দিয়েছি কর্মীর হাতে, তো এই কাজটি কিন্তু আমি দেখিয়ে দেয়নি। তো এই কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। এরপর এগুলো কমপ্লিট হয়ে গেলে আমার যে নিক সাইড আছে সেখানেও কিন্তু একটু কাজ আছে, সেটা করে নেব। কাস্টমার ড্রেসগুলো পেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে, আর তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ড্রেসগুলো আসলে অনেক সুন্দর, মানে আমার কাছেও ভালো লেগেছে। আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে আপুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আমি প্রত্যেকটা এরকম ফুলের পাতার মধ্যে কিন্তু এরকম করে শেডের মতো করে জাস্ট একটা করে লম্বা করে সেলাই দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা পাতার মধ্যে আমি এরকম করে সেলাইগুলো করে নিচ্ছি। আজকেই প্রথম আমার এই ভিডিওটি যারা দেখছেন, মানে আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। তো এখানে আমি নিক সাইডে যে কাজটা আছে সেটা করে নিচ্ছি। তো এই কাজটা আমি ক্রস স্টিচ দিয়ে কভার করছি। এরপর আমি পাশে যে ব্যাক স্টিচ আছে সেটা দিয়ে কমপ্লিট করে নিব। সেটা আসলে যখন টোটাল কমপ্লিট করে দেখাবো তখনই দেখলে বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে সেলাই করেছি। আর এই ড্রেসটার ড্রয়িং এবং স্টিচিং দুইটাই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা দেখেননি, যদি ভালো লাগে চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি এভাবে করেই কিন্তু পুরো যেই নিক অবধি গলার সাইডটা আছে সেটা আমি কমপ্লিট করে নেব। তো এই যে প্রত্যেকটা ড্রেসই আমার রেডি হয়ে গিয়েছে। এখানে তিনটা ড্রেস আছে, বলতে বাচ্চাদের যে ছোট ড্রেসটা, আর হচ্ছে ফতুয়া, আর বড় কামিজটা। তো এই যে এটা কিন্তু সেম আগের মতো করে ডিজাইনটা করেছি। এটা আমি বেক্সি কটনের মধ্যে করেছি, আর এখানে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করেছি। অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আপু এটা কোন কাপড়ের মধ্যে করেছেন। তো বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু আমি নর্মালি বেক্সি কটন দিয়ে করে থাকি, একটু পাতলা হলেও পরতে কিন্তু খুবই আরামদায়ক। আর এখানে প্রত্যেকটা কাজই বড় বড় যেইটা আছে কামিজটা, সেটাও কিন্তু আমি বেক্সি কটনই করেছি। এই যে এটা হচ্ছে ফতুয়াটা। ফতুয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি কিউট হয়েছে। এই যে এখানে আমি মাল্টি কালার ফুল দিয়ে এরপর গলার সাইডে আর হাতার সাইডে কাজ করেছি। তো এখন একটু কামিজটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু কমপ্লিট এভাবে করেছি আমি, এরকম মাঝখানে ক্রস স্টিচ দিয়ে। এরপর এটার মধ্যে আমি দুই সাইডে দুই কালারে ব্যাক স্টিচ দিয়ে বডিটা কমপ্লিট করেছি। আর এই যে প্রত্যেকটা পাতার মধ্যে নিচে শেড করে দিয়েছে। হাতার মধ্যেও আমি এরকম করে ফুল দিয়ে এরপর দুইটা পাতা দিয়েছি। আর এই যে পুরো বডির সাইডটা, মানে নিকের যে সাইডটা আছে এভাবে করে কমপ্লিট করে নিয়েছি।
আলহামদুলিল্লাহ প্রতিদিনই কিন্তু আমার কম বেশি ডেলিভারি কাজ থাকে। যেহেতু আসলে একই কাজ বলতে একই ডিজাইনগুলা বারবার রিপিট করে আমার ডেলিভারি করতে হয়। এজন্য সবসময় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো দেখা যায় মাঝে মধ্যে যখন নতুন কোনো কাজ করি তখনই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। ড্রেসগুলো রেডি করার পরে সবচাইতে ইম্পর্টেন্ট কাজ থাকে ওগুলোকে পারফেক্ট ফটোশ্যুট করা, এরপর হচ্ছে ছোটো ছোটো রিল ভিডিও করা। আর এখন সেটাই করছি। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।